বিশ্ব সঙ্গীত ইতিহাসের কিংবদন্তি মাইকেল জ্যাকসন এর জীবন নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক মাইকেল মুক্তির আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই ছবিটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোড়ন। সম্প্রতি জার্মানির বার্লিন শহরে অনুষ্ঠিত হয় এই চলচ্চিত্রের এক জাঁকজমকপূর্ণ প্রিমিয়ার প্রদর্শনী, যেখানে প্রথমবারের মতো দর্শক ও সমালোচকদের সামনে উন্মুক্ত করা হয় ছবিটি। প্রদর্শনী শেষে উপস্থিত দর্শক ও চলচ্চিত্র বিশ্লেষকদের প্রতিক্রিয়া ছিল বেশ ইতিবাচক। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন পর এমন একটি বায়োপিক আসছে যা একজন শিল্পীর জীবনকে গভীরভাবে ও নাটকীয়তার সঙ্গে তুলে ধরতে পেরেছে। বিশেষ করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন জাফর জ্যাকসন, যিনি এই ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন। চমকপ্রদ বিষয় হলো, বাস্তব জীবনেও জাফর জ্যাকসন মাইকেলের ভাতিজা। ফলে চরিত্রটির সঙ্গে তার আত্মিক সংযোগ যেন পর্দায় আরও জীবন্ত হয়ে উঠেছে। দর্শকদের মতে তার কণ্ঠস্বর, নাচের ভঙ্গি, শরীরী ভাষা সবকিছুতেই মাইকেলের ছায়া স্পষ্টভাবে ফুটে উঠেছে। অনেকে বলছেন যেন পর্দায় আবারও ফিরে এসেছেন পপ সম্রাট নিজেই। প্রদর্শনী শেষে হলভর্তি দর্শক দাঁড়িয়ে অভিবাদন জানান জাফরকে, যা একজন নবাগত অভিনেতার জন্য বিরল সম্মান। অনুষ্ঠানে জ্যাকসন ফ্যামিলির কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে আরও আবেগ ঘন করে তোলে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেউ কেউ ছবিটিকে ইতিমধ্যেই শতাব্দীর সেরা মিউজিক বায়োপিক বলেও আখ্যা দিয়েছেন। ছবিটি পরিচালনা করেছেন অ্যান্টনিও ফুকুয়া, যিনি তার নির্মাণশৈলীতে মাইকেল জ্যাকসনের জীবনের উত্থান পতন, খ্যাতি, বিতর্ক এবং ব্যক্তিগত সংগ্রামকে একত্রে তুলে ধরার চেষ্টা করেছেন। সমালোচকদের মতে তিনি শুধু ঘটনাগুলো দেখাননি, বরং মাইকেলের আবেগ, মানসিক অবস্থান এবং শিল্পীসত্তার গভীরতাকেও দর্শকের সামনে জীবন্ত করে তুলেছেন। তবে ইতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি কিছু বিতর্কও রয়েছে ছবিটি ঘিরে। বিশেষ করে মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে ওঠা পুরনো যৌন নির্যাতনের অভিযোগগুলো ছবিতে কতটা এবং কিভাবে তুলে ধরা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, এই বিষয়টি অন্তর্ভুক্ত করতে গিয়ে আইনি জটিলতা তৈরি হয় এবং জ্যাকসন ফ্যামিলির আপত্তির কারণে চিত্রনাট্যে কিছু পরিবর্তন আনতে হয়েছে। এর ফলে ছবিটির নির্মাণ ব্যয় আরও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট আশা করছে ছবিটি বিশ্বব্যাপী প্রায় $70 কোটি আয় করতে পারে। যদি সেই পূর্বাভাস বাস্তবে রূপ নেয়, তাহলে এটি মিউজিক্যাল বায়োপিক ঘরানার অন্যতম সফল চলচ্চিত্রে পরিণত হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 24শে এপ্রিল বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মাইকেল। এখন দেখার বিষয়, প্রদর্শনীতে পাওয়া প্রশংসা কতটা ধরে রাখতে পারে এই চলচ্চিত্রটি, এবং সত্যিই কি এটি পপ সম্রাটের জীবনকে নতুনভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সক্ষম হবে। হৃদরুল আকন্দ আলমগীর, বাংলা বাজার পত্রিকা।